হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিউলিপ ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো আজকে তোমাদের একটা জিনিস দেখাই। এই যে এটা তো বলছিল মাদুরের মানে মাদুর তৈরি হয় যেই পাতা দিয়ে না, মানে সেটা দিয়েই এই যে ঝুড়িটা তৈরি করা। তো এটা না আমি দীঘার থেকে নিয়েছিলাম। এর আগের বার যখন দীঘাতে গেছিলাম তখন এটা নিয়েছিলাম। তো দেখো, এটা প্রায় আমি 1 বছর ধরে ব্যবহার করছি। মানে এর মধ্যে আমি টব শুদ্ধ মানে গাছ রাখি। তো দেখতেও বেশ ভালো লাগে। তো এটা না অনেক দিন ধরে বেশ সুন্দর রয়েছে, মানে কোনোভাবে নষ্ট হয়নি, না কোনো ফাঙ্গাস টাইপের কোনো কিছু পড়েছে না কিচ্ছু, সুন্দর আছে। তো সেই জন্যে আমি না আর একটা নিয়েছি। এবারে দিয়ে দেখলাম, একটা না আমি দুটো বড় বড় দেখে নিয়েছি। একটা দাঁড়াও দেখাচ্ছি, বড় বড় দেখে নিয়েছি। এটা আমি নিচে ঠাকুর ঘরে গিয়ে রাখবো। এই দেখো, এই দেখো, এটাও আমি দীঘার থেকে নিয়েছি। কি সুন্দর না, দেখো কত বড়। আর দেখো কি সুন্দর বুনেছে, আর এত সুন্দর টেকে, মানে খুব ভালো। তো ভাবছি এটা ঠাকুর ঘরে রেখে দেবো, ঠাকুর ঘরের কাজে লেগে যাবে, কোনো না কোনো কাজে লেগে যাবে। তো সেই জন্যেই নিচের ঘরটা যাওয়া হয়নি, তাই এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি। আর এই জিনিসই আমি আর একটা নিয়ে এসেছি, একটু ছোট্ট সাইজের, ওটাও খুব সুন্দর। ওটা আমি আবার আমার জাকে দিলাম, মানে আমার জায়ের মানে ছেলে বৌমা ওরা ছিল এখানে, তো আমি বৌমার হাতে পাঠিয়ে দিয়েছি যে তুমি নিয়ে যাও, তোমাদের ঠাকুরের কাজে লাগবে। আর কি নিয়ে এসেছি দাঁড়াও দেখাচ্ছি, টুকটাক জিনিস নিয়ে এসেছি, আমি তোমাদের দেখাই। আর একটা খুব সুন্দর জিনিস দেখো, তোমাদের খুব পছন্দ হবে। রামকৃষ্ণ দেব আর সারদা মা, দেখো কত সুন্দর। এটা না আমি চীনামাটির পেয়ে গেছি, হঠাৎ করে দেখছি চোখে পড়ে গেছে। তো আমার ঘরে তো সারদা মায়ের আর রামপ্রসাদের তো কোনো মূর্তি ছিল না। তো আমি ভাবলাম এই জোড়াটাই আমি নিয়ে যাই, দেখতেও কত সুন্দর। তো আমি এইভাবে রেখেছি, একটা আসন পেতে তার উপরে রেখেছি। আর একটা জিনিস দেখায়, এই যে এটা না সোলার প্লেট লাগানো আছে, মানে এটা না রোদ যত পড়বে তত গাছটা টুকটুক করে মানে ফুলটা নড়বে। এটা আমার খুব পছন্দ হয়েছে, আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে, ছেলেরও খুব পছন্দ হয়েছে। তো এটাও না আমি নিয়েছি গাড়িতে, মানে আমাদের গাড়িতে লাগানোর জন্য সামনে। তো এটা লাগানো হয়নি, কাল ইচ্ছা আছে যাব, তো তখন একটু লাগিয়ে নেব। এই জন্য এখানে রেখে দিয়েছি যাতে ভেঙে টেঙে না যায়। আর এই সারদা মা রামকৃষ্ণ দেবের এই মূর্তিটা আমার এত পছন্দ হয়েছে, দেখো কি সুন্দর। আর এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা আমি নিয়েছি, মানে এই জুটের তৈরি। এই যে তোমার এই ব্যাগগুলো না খুব ভাল লাগে। অনেক কালার ছিল, তো আমি ভাবলাম লাইট গ্রিনটাই নেওয়া যাক, আমার ছেলের খুব পছন্দ, তো এটাই নিয়ে নিলাম। হ্যাঁ ঠিক আছে, গ্রিন। অ্যাকচুয়ালি আমার ইয়েলো কালার বেশি পছন্দ। তো সব জিনিস আমি যখনই ইয়েলো কিনতে যাই না, আমার ছেলে মেয়েগুলো খুব রেগে যায়, মা আর কোনো কালার চোখে পড়ে না তোমার, শুধু ওই হলুদ রঙের পিছনে তুমি ছোট। তো এটা আবার নিলাম। আর তিতলি নিয়েছে, আমার মেয়ে নিয়েছে তোমার ব্যাগ নিয়েছে। তো কী ব্যাগ বলে এটা আমি জানি না তো। আর এই দেখো, এই যে ব্যাগটা আমি পছন্দ করেছিলাম পিঙ্ক কালার, সেমই জিনিস পিঙ্ক কালার। তো ও বলছে মা আমি আর পিঙ্ক নেব না, পিঙ্ক আমার তো মোটামুটি পরা হয়, তো আমি এই কালারটা নিই। তো এইটাও নিয়েছে। আর আমার ছেলে একটা সানগ্লাস কিনেছে বেশ সুন্দর, ওটা নিয়েও চলে গেছে। তো ওটা আমি দেখাতে পারলাম না। তিতলি দাদাভাই কি সানগ্লাসটা নিয়ে গেছে? ও না না, রেখে গেছে রেখে গেছে রেখে গেছে। তো এই যে আমার ছেলের সানগ্লাস ও রেখে গেছে এখানে। তিতলি দাদাভাইয়ের ঘরে রেখে আসো। আর আর কি কী জন্য নিলাম, ও আমার নাতনির জন্য একটা নাতনির জন্য একটা হচ্ছে তোমার ব্যাগ নিয়েছি। কি ব্যাগ যেন, পপিট ব্যাগ, খুব সুন্দর। কিন্তু ওটা ও ও নিয়ে চলে গেছে, তো ওটা আর আমি দেখাতে পারলাম না। আর কি নিয়েছি,
ও আর একটা দেখো, খুব পছন্দের আমার জিনিস, আমার না কাঠের জিনিস ভীষণ পছন্দের। তো এই শেপের আমার কোনো ইয়ে ছিল না, তো এটা আমি নিয়েছি। এটাও দেখো কত সুন্দর। তোমার এই দেখো কি সুন্দর না দেখতে। আর আর কি কিনবো, এত গরম এত গরম আর প্রচণ্ড ভিড়। এবারে দীঘায় মানে গিয়ে মানে নাজেহাল হয়ে গেছি, প্রচণ্ড গরম বাইরে আর খুব ভিড়। তো এই টুকটাক জিনিস কিনেছি, আর তো কিছু মনে পড়ছে না। আর দু একটা কানের টানের আছে, সেটা কোথায় রেখেছি মনে করতে পারছি না। এই সব নিয়েছি। তো কেমন মানে জিনিসগুলো কেমন হলো, তোমাদের কি ভালো লাগলো? তো আমাকে একটু জানাবে। ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে।